নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আরজি করে নয়া টান, নিশানে কোন কাউন্সিলর, কাকু পরিচয়, মাতব্বরি কার? এক কাউন্সিলর বলছেন অন্যের কথা। ঠিক কি অভিযোগ, কোন কাউন্সিলরের কথা বলা হচ্ছে, কে কার নিশানায় রয়েছে জানাবে। আমাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী সুবীর। সুবীর, কোন কাউন্সিলরের কথা বলা হচ্ছে, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, এখানেই একটা ধোঁয়াশার বিষয়, কারণ যেই ওয়ার্ডে 34 নম্বর ওয়ার্ড, পানিহাটি পৌরসভা 34 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডেই এই নির্যাতিতা ছাত্রীর বাড়ি এবং সেই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত সে সিপিএম কাউন্সিলর ছিলেন সঞ্জীব মুখার্জি, এবং তারপরে যে কাউন্সিলর হন তার নাম ছিল হচ্ছে সোমনাথ দে, সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। কিন্তু অপূর্ব বিশ্বাস যে চিকিৎসক, তিনি যেটা বলেছেন যে তাকে বলা হয়েছে যে আজকে রাতের মধ্যে ময়নাতদন্ত করতে হবে না, রক্তগঙ্গা বই দেওয়া হবে। চিকিৎসক যেটা বলছেন যে প্রথমে কাকু বলেছেন এবং তারপরে বলেছেন প্রাক্তন কাউন্সিলর। সেই জায়গা থেকে কিন্তু যে তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে, তার সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি পরিষ্কার জানিয়েছেন ময়নাতদন্তের আগে, অর্থাৎ ময়নাতদন্তের সময় কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না। ময়নাতদন্ত হয়ে যাওয়ার পরে কিন্তু তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু প্রথম থেকেই বাবা মার সঙ্গে, নির্যাতিতা ছাত্রীর বাবা মার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জি, তাদের সঙ্গে ছিলেন এবং ময়নাতদন্ত সময় কিন্তু সেই সেখানে উপস্থিত ছিলেন। আমরা এসেছিলাম সেই সঞ্জীব মুখার্জি, যিনি প্রাক্তন কাউন্সিলর, সিপিএম কাউন্সিলর, তার বাড়িতে এসেছিলাম। সেখানে কিন্তু তার মেয়ের সাথে কথা হয়। তার মেয়ে কিন্তু পরিষ্কার জানান যে তার বাবা বাড়িতে নেই, কাজের জন্য কিন্তু তার বাবা বাইরে রয়েছেন। সেও কিন্তু তার বাবাকে ফোন করেছিলেন, কিন্তু তার বাবার সাথে কোনো রকম কোনো যোগাযোগ তিনি করতে পারছেন না। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে কাকু সম্বোধন, তারপরে প্রাক্তন কাউন্সিলর, এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং সঞ্জীব মুখার্জির সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সঙ্গে ফোনে কোনো রকম ভাবে আমরা যোগাযোগ করতে পারিনি। কিন্তু এখনো পর্যন্ত কোন কাউন্সিলর এবং কোন কাউন্সিলরের মাতব্বরি এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। সোমনাথ দে কি বলছেন শুনুন। পোস্টমর্টম যখন হয়েছে, যখন হচ্ছিল, মানে পোস্টমর্টমে যখন বডি নিয়ে যাচ্ছিল বা ফাইনাল হয়েছিল, এটা তো আমাদের টেলিফোনে শোনা, কারণ আমরা তখন রাস্তায় ছিলাম, অন দা ওয়ে ছিলাম। আমি তখন যাচ্ছিলাম এমএলএ সাহেবের সাথে। তখন শুনতে শুনতে যেতে যেতে ফোনে শুনলাম যেরকম পোস্টমর্টমের জন্য ফাইনাল হয়ে গেছে এবং তার পেপার তো রেডি, এবং স্টুডেন্টরা দাবি করেছে 8 দফা দাবি, সেই মেনে বাড়ির লোক, পুলিশ প্রশাসন, হসপিটাল কর্তৃপক্ষ সবাই মিলে রাজি হয়েছে পোস্টমর্টম করা। এবং পোস্টমর্টমে বাড়ির পক্ষ থেকে ছিল হচ্ছে আমি যতটুকু শুনেছি মানস দেব বলে একজন ছিল, আর তখন হসপিটালে সঞ্জীব মুখার্জি ছিলেন আর তার মা বাবা ছিলেন। সঞ্জীব মুখার্জি পাশের বাড়ি এবং কাকু বলে ডাকে, কাকু হিসাবে, এবং এক্স কাউন্সিলর তিনি ওই ওয়ার্ডে। উনি কি বলেছিলেন যে মানে আপনাকে ফোনটা ওনার তরফ থেকে? কোন ফোনটা? সঞ্জীব মুখার্জি তরফ থেকে পোস্টমর্টম কি হয়ে গেছে? না, হয়ে যায় বলেনি, ওই বলেছে 8 দফা দাবি মেনে পোস্টমর্টম, স্টুডেন্টদের 8 দফা দাবি মেনে পোস্টমর্টম ফাইনাল হয়েছে এবং সেটা পোস্টমর্টমে বডি যায়। উনি কি মানে এর আগে সিপিএম এর কোনো নেতা বা কাউন্সিলর ছিলেন? হ্যাঁ, উনি 2008 থেকে 13 সিপিএম এর কাউন্সিলর ছিলেন। এদিকে আরো এক বিস্ফোরক তথ্য, বিস্ফোরক মন্তব্য। দ্রুত ময়নাতদন্ত করতে চাপ, দ্রুত ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি। বিস্ফোরক ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। প্রাক্তন কাউন্সিলর পরিচয় হুমকির অভিযোগ চিকিৎসকের, তরুণীর কাকা পরিচয় দেওয়ার অভিযোগ। সিবিআই হাজিরার পরে বিস্ফোরক চিকিৎসক অপূর্ব বিশ্বাস। তাড়াতাড়ি পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। ফের সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই। আরজি করে তদন্তে ফের চিকিৎসক বিধায়কের বাড়িতে সিবিআই আধিকারিকেরা। সুদীপ্ত রায় শেঠের বাড়িতে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। সুদীপ্ত রায়ের কল লিস্ট সহ একাধিক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ।
ফের সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই। আরজি করে তদন্তে চিকিৎসক বিধায়কের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। তার সিথির বাড়িতেই ফের কেন্দ্রীয় সংস্থা, তার কল লিস্ট সহ একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা।